আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডার ট্যুরিস্ট ভিসার মূল মন্ত্র, অর্থাৎ যে জিনিসটার উপর ডিপেন্ড করে কানাডা আপনাকে ভিসা দেবে, আমি সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আপনার ব্যাক টাইজ, অর্থাৎ কানাডা থেকে ফিরে আসার সম্ভাবনা কতটুকু। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে অ্যাপ্লাই করেছেন ভিজিটর ভিসার জন্য, অথবা ভবিষ্যতে যারা অ্যাপ্লাই করবেন, অথবা যারা একবার অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছেন অর্থাৎ ভিসা পাননি, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও হবে। দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা নিয়ে যখন আমরা কথা বলতে যাই, বেসিক্যালি কানাডার কথা, তখন কিন্তু নানান বিষয় কিন্তু চলে আসে এখানে। যে আপনার বিজনেস যদি করে থাকেন, আপনার ট্রেড লাগবে, টিন লাগবে, ট্যাক্স লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সলভেন্সি লাগবে, হ্যাঁ, তারপরে ফ্যামিলি ইনফরমেশন, অ্যাসেট ভ্যালুয়েশন, নানান কিছু আছে। আমিও বলি সেই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন আপনার এই ভিজিট ভিসার জন্য। কিন্তু ভিসা অফিসার আপনাকে একটা জিনিস যদি কনফার্ম আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা দিতে তার কোনো অসুবিধা নেই। সে কিন্তু আসলে ভিসা দেওয়ার জন্যই ওখানে বা ওই চেয়ারে বসে আছে। সেটা হলো যে আপনি কানাডাতে ঘুরতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা, এই জিনিসটা যদি আপনি কোনো ক্রমে ভিসা অফিসারের একদম ভিতরে যদি আপনি এটাকে টাচ করতে পারেন অথবা তাকে বুঝাতে পারেন, তাহলে আপনি নিজেই ভেবে দেখেন যে আসলে আপনাকে ভিসা দেওয়া, এবং কি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনাকে ভিসা দিতে তার কোনো অসুবিধা নেই। উনি 100% আপনাকে ভিসা দেবে। কারণটা হচ্ছে যে এই যে আমরা বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছি, বিভিন্ন দেশ কিন্তু আমাদেরকে ডিক্লাইন করে যাচ্ছে প্রায় সময়, আবার অনেকেই ভিসা পাচ্ছেন। তো ডিক্লাইন কেন করছে? কারণ আপনি কানাডার কথা যদি আপনি একবার ভাবেন, সেটা আপনি লাস্ট ইয়ার কিন্তু প্রচুর মানুষ কানাডাতে গিয়েছিলেন, যাওয়ার পরে সেখান থেকে কিন্তু 50%ও কিন্তু ব্যাক করেন এটা। অর্থাৎ 1 লাখ লোক যদি সেখানে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু ওরা আসলে ইমিগ্রেশন হিস্টোরি যখন ওরা যাচাই করে, তখন কিন্তু দেখে যে না, সেখানে 50% কিন্তু ওভার স্টে করতেছে। এখন উনি ওভার স্টে করতেছে, আপনি অনেক স্ট্রং ব্যক্তি বাংলাদেশে, আপনি প্রমাণ করতে হবে যে না আপনি ব্যাক করবেন, আপনার টাইজগুলো স্ট্রং আছে। কিন্তু সেটা প্রমাণ করার আগ পর্যন্ত আপনি যেহেতু বাংলাদেশি নাগরিক, সেই ক্ষেত্রে কিন্তু তারা ধরেই নিবে আপনি কানাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এখন এই জিনিসটা কি প্রমাণ করার দায়িত্ব কিন্তু আসলে তার না, এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যে আপনি কেন বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন। তো আপনার এই যে ফেরত আপনি আসতে চাচ্ছেন, এটার বেশ কিছু কারণ থাকতে পারে মানুষের। সর্বপ্রথম এবং প্রধান কারণ বলে আমি যেটা মনে করি, সেটা কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি। অর্থাৎ আপনার যদি পর্যাপ্ত পরিমাণ আর্থিক অ্যাবিলিটি বাংলাদেশে থাকে, তাহলে অবশ্যই কানাডাতে গিয়ে আপনি 2 লাখ অথবা 3 লাখ টাকা স্যালারিতে কাজ করতে যাবেন না। এটা অবশ্যই সত্যি একটা ঘটনা। তো এটা আপনি চাইলে বুঝাতে পারেন আপনার কাভার লেটারের মধ্য দিয়ে ভিসা অফিসারকে, যে আমি বাংলাদেশে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স বা একটা স্মার্ট অ্যামাউন্ট আমি ইনকাম করছি, সো তোমার দেশে গিয়ে কাজ করলে যে টাকা পাওয়া যাবে তার চাইতে বেশি ইনকাম আমার বাংলাদেশে, সো আমি তোমার দেশে থাকবো না। এটা একটা কারণ আপনি মেনশন করতে পারেন। দ্বিতীয় আরেকটা জিনিস আপনি তাদেরকে বোঝাতে পারেন, সেটা হচ্ছে যে আপনি একটা প্রফেশনাল ওয়েতে আছেন বাংলাদেশে, আপনার ট্রেড, টিন, ট্যাক্স অর্থাৎ বিজনেসের পেপারসগুলো আপনি শো করতে পারেন যে আপনি লাস্ট 20 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্স আপনি এটার সাথে ইনক্লুড আছেন। আরেকটা ভাবে আপনি ভিসা অফিসারকে ইমপ্রেস করতে পারেন বা তাকে বোঝানোর ট্রাই করতে পারেন যে আমি কানাডাতে গেলে থাকবো না। যদিও স্ট্রংটা, এই রিজনটা ক্যানাডিয়ানদের কাছে অনেক বড়, কিন্তু আমাদের বাংলাদেশিদের কাছে কিন্তু অনেক ছোট একটা কারণ হতে পারে এটা। যেমন ফ্যামিলি টাইজ, অর্থাৎ বিদেশিরা ধরে নেয় যে আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনার ওয়াইফ আছে, বাবা আছে, মা আছে, আপনি কানাডাতে গেলে থাকবেন না। এটা কিন্তু আসলে একটা ভদ্র সভ্য দেশের এটাই নিয়ম হওয়া উচিত, যেটা তারা জাজমেন্ট করে। কিন্তু আমাদের বেলায় কি ঘটছে বিষয়টা, অনেকে আছে বউ পোলাপাইন ফ্যামিলি রেখে কিন্তু 25 বছর পর্যন্ত বিদেশ করে, তাদের দরকার নেই। তবুও এটা আপনি তাদেরকে টাচ করাতে পারেন, যেহেতু তারা বিশ্বাস করে ব্যাপারটা, সেক্ষেত্রে আপনি একটু বলতে পারেন যে আপনার ছেলে মেয়ে আছে, তারা আমার উপর ডিপেন্ডেন্ট, আমার পিতৃ স্নেহ তাদের খুবই প্রয়োজন। আমার বা কারো যদি মা বৃদ্ধ থাকে, এটা আপনি লিখতে পারেন যে মা সিনিয়র সিটিজেন বাংলাদেশের, সো তাকে টেক কেয়ার করতে হয় আমার।
ওয়াইফ আসলে সেও একা থাকতে চায় না। সো আমি কানাডাতে গেলে আমার আসলে থাকার মতো কোনো অবস্থা নেই, আমি বাংলাদেশে ব্যাক করব। তো বন্ধুরা আসলে ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না, আশা করি মূল সারমর্মটা আপনি বুঝতে পেরেছেন। আপনি এটা দেখাবেন, ওটা দেখাবেন, অনেকগুলো দেশ ভিজিট করেছেন, এটা সেটা, ব্যাংকে অনেক টাকা পয়সা সবকিছু দেখালেন, কিন্তু তার মধ্যেও যদি এই জিনিসটা প্রতীয়মান হয়, ওখানে গেলে আপনি হারাতে পারেন, ওই অবস্থায় কোনোদিন কোনো দেশ আপনাকে ভিসা প্রোভাইড করবে বলে আমি বিশ্বাস করি না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হলে প্রুফ করে যেতে হবে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা লম্বা একদমই করতে চাচ্ছি না। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অন দ্য কলে আমার সাথে কথা বলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, কানাডার ক্ষেত্রে যে আপনি প্রমাণ করবেন যে আপনি দেশে ব্যাক করবেন, ভিসা অফিসার তো আপনাকে দেখবে না, আপনার ফোন নাম্বার সে জানে, আপনি তারটা জানেন না। সো একটা কাভার লেটার এবং ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু এটা আপনাকে প্রুফ করতে হবে। তো যাই হোক, এই বিষয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।